হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। যারা এসএসসির প্রার্থী আছো বা এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ আগামীতে এক্সামের জন্য, আগামী নেক্সট ভ্যাকান্সির জন্য, তারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরই হেল্পফুল হবে। এসএসসির তরফ থেকে আজকেই নোটিফিকেশান আসলো, নতুন একটি নোটিফিকেশান আউট হলো, যেটি হলো তোমাদের ফিজিক্যাল নিয়ে 2024 সালে যে ভ্যাকান্সিটা রয়েছে সেখান থেকে শুরু করে সে যতদিন পর্যন্ত অন্য রুলস না আসবে ততদিন পর্যন্ত এই রুলস জারি থাকবে, সেটাই এসএসসির তরফ থেকে সাপ এখানে বলে দিয়েছে। এখানে কি বলে দিয়েছে, ফিজিক্যালের ওপর তোমাদের বিশাল বড় একটি পরিবর্তন। তোমাদেরকে এর আগেও আমি ভিডিও করে এর পূর্বে আমি বলে দিয়েছিলাম যে কি পরিবর্তন হতে চলেছে, সেটারই আজকে অফিসিয়াল নোটিফিকেশানটা চলে এসছে। সেই নোটিশটা কাদের কাদের জারি হবে এবং কবে থেকে শুরু হবে সেটাই সম্পূর্ণটা বলে দিচ্ছি। যে ফিজিক্যাল রিলেটেড তোমাদের যে পরিবর্তনটা বিশাল, তোমাদের এটা অনেকটাই হেল্পফুল বলতে পারো, কেননা এই ফিজিক্যাল রিলেটেড যেটা তোমাদেরকে এসএসসির তরফ থেকে দেওয়া হলো সেটি তোমাদের খুবই গুড নিউজ বলতে। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তার আগে একটি কথা বলে রাখি, যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এছাড়াও আপকামিং যত ভ্যাকান্সি আছে এবং 2024 সালে যারা তোমরা পাস আউট করে বসে আছো, ক্র্যাক করে বসে আছো ফিজিক্যালের জন্যে, এবং যেটার অ্যাপ্লাই চালু হয়ে গেছে সেটা সম্পূর্ণ A to Z জয়নিং পর্যন্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এছাড়াও ছোটিনাটি যে নোটিশগুলো পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করতে পারবে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও। তো বেশি কথা না বাড়িয়ে চলো মূল বিষয়ে যাওয়া যাক। এটি হলো এসএস অফিসিয়াল ওয়েবসাইট। এই নোটিশ বোর্ডে তোমরা যদি দেখতে পাও, কোরিডেন্টাম টু দ্য নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPPS SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। অর্থাৎ তোমাদেরকে এটি 2024 সালের যে ভ্যাকান্সি, অর্থাৎ তোমরা যেই এক্সামটা ক্র্যাক করে আছো সেই এক্সাম থেকে এটি লাগু হতে চলেছে। তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। নোটিফিকেশানে কি বলা আছে, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করা ফুল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো এখানে নোটিফিকেশানে বলা আছে কোরিডেন্টাম, এখানে তোমাদের নোটিশ নাম্বার দেওয়া আছে। ক্যান্ডিডেট মে রেফার টু দ্য নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPPS SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 পাবলিশ অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন 24/11/2023। এখানে 24/11/2023 কেন বলা হচ্ছে, যে 24/11/2023 2024 সালে যে এক্সামটা কন্ডাক্ট হলো সেটারই তোমাদের ফুল নোটিফিকেশান এসেছিল 24/11/2023-এ। সেই কারণেই 24/11/2023 এখানে উল্লেখ করা হয়েছে, যেটা তোমাদের ফিজিক্যাল আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। সেই ফিজিক্যালের জন্যে বড় একটি পরিবর্তন এখানে বলা হচ্ছে, ইন অর্ডার টু মিনিমাইজ টু পিরিয়ড অফ দ্য recruitment cycle and to expect the recruitment process, Ministry of Home Affairs MHA Government of India has decided to conduct physical standard test, physical efficiency test and documents verification, detailed medical examination, review medical examination of the aforesaid examination simultaneously in on go. All the candidates who qualified PST PET will be eligible for DB DME RME। এখানে সম্পূর্ণ এখানে বলছে যে তোমাদের যে এসএসসি জিডির 2023 সালে যে ফুল নোটিফিকেশন এসেছিল, অর্থাৎ 2024 সালের যে ভ্যাকান্সিটি, সেই ভ্যাকান্সির এটা তোমাদের কি হতো, যে ফিজিক্যালে হতো, যে প্রথমে PST PMT হতো, তারপরে 1 মাস বা 2 মাস বা 15 দিন যে কোনো একটা মাঝে গ্যাপ টাইম থাকতো, তারপরে তোমাদের মেডিকেল হতো, তারপর তোমাদের ডিভি হতো অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর মেডিকেল হতো। এই সমস্ত প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে অনেকটাই লেন্দি সময় লেগে যায়। সেই কারণে তারা সময়টা কমিয়ে নিয়ে এসে তারা একদিনে অর্থাৎ সেই একই দিনে সম্পূর্ণ করবে না, বা যখন তোমাদের PST PMT হবে তার তুমি যদি কোয়ালিফাই করতে পারো PST PMTতে, তার নেক্সট দিনেই তোমাদের ডিভি মেডিকেল সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের মাঝে যে গ্যাপটা থাকতো, অনেকে যে ডিবির জন্য অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য
অনেকটাই সময় পেত। অনেকের ডোমিসিয়াল সার্টিফিকেট A to Z অন্য সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো অনেকগুলোই প্রবলেম থাকার কারণে যে প্রথমে ফিজিক্যাল দিয়ে আসে, তারপরে এসে তারা ঠিক করে, কিন্তু এটা যাতে না হয় তারা সাপ সাপ আগেই বলে দিচ্ছে নোটিশ পাবলিশ করে যে তোমাদের একই সঙ্গে হবে। কেননা তোমাদেরকে এটি সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে যে তোমরা সমস্ত ডকুমেন্টস যেগুলো তোমাদের চাওয়া হয়েছে, সে তুমি যদি কাস্ট থেকে বিলং করো, ওবিসি, SC ST, তাহলে তোমাদেরকে যে ফরম্যাটটা দেওয়া আছে অ্যানেক্সার ফরম্যাট, সেই ফরম্যাটটা তোমাদের কমপ্লিট করে ওই ফিজিক্যালের দিনেই তোমাদেরকে নিয়ে যেতে হবে। সম্পূর্ণটায় সময় কমানোর জন্যে এই উদ্যোগটা নিয়েছে, এবং তাতে ক্যান্ডিডেটদেরও যারা স্টুডেন্টস আছে যারা অ্যাপ্লাই করেছিল তারা খুব শীঘ্রই তাড়াতাড়ি এই চাকরিটা পেয়ে যাবে। এটাও খুব সুখবর বলতে পারো। তোমাদের অনেকটাই এখনও সময় আছে, যে এই রকম পরিবর্তনের জন্যেই তোমাদের এই ফিজিক্যালের ডেটটা ডিলে হচ্ছে বারবার। তো তোমরা ডিলে হওয়ার কারণে তোমরা নিরাশ হয়েও না, তোমাদের ভালো কিছু করার জন্যই এসএসসি সমস্ত সময় তোমাদেরকে আপডেট দিয়ে আসছে। তোমরা ডকুমেন্টসটা এখন থেকেই, এবং তোমার মেডিকেলে যদি কোনো পয়েন্টে আনফিট তোমার মনে হয় যে এই জিনিসটা আনফিট বা এই জিনিসটার জন্য আমি আনফিট হয়ে যেতে পারি, তাহলে তোমরা এখন থেকেই ওইগুলো সাবধানতা অবলম্বন করে ঠিক করার চেষ্টা করো। এবং ডকুমেন্টসটা, সমস্ত মূল বিষয় হচ্ছে ডকুমেন্টসগুলো তোমরা এখন থেকেই সম্পূর্ণটা কালেক্ট করে রেখে দাও। তো এই ছিল আপডেট। নেক্সট আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তার আগে বলি, যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে যারা এসএসসি জিডির প্রিপারেশান নিচ্ছে বা 2024 সালে এসএসসি এক্সাম ক্র্যাক করেছে, এবং 2025 সালে যে ভ্যাকান্সিটি অ্যাপ্লাই চলছে, কন্টিনিউ চলছে, সেই ভ্যাকান্সিতেও এখন থেকে যতগুলো ভ্যাকান্সি বেরোবে সমস্ত এই রুলস অনুযায়ী তোমাদের ভ্যাকান্সিটি কমপ্লিট হবে। তো যারা আপকামিং আছে এবং প্রেজেন্ট আছে তাদেরকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, এবং ছুটিনাটি যে নোটিশগুলো পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে সেখান থেকে চেক আউট করে নিতে পারবে।